প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা জানব যে নাহিদ ইসলামের বোন বলে যে ফাতেমা তাসনিম দাবি করেছিল সেটা সত্যতা কতটুকু। তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আজকে। তো সেই গোপন তথ্যটা আমরা আজকে জানব। তো চলুন জানি যে ফাতেমা তাসনিম কি বলেছিল। তো তিনি বলেছেন যে পরিস্থিতির কারণে নাহিদের বোন পরিচয় দিয়েছিলেন, এটা বলছেন ফাতেমা তাসনিম। তারপর তিনি আর কি বলছেন চলুন আমরা একটু শুনি। তিনি বললেন যে অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা নাহিদ ইসলামের বোন ফাতেমা তাসনিম কানাডায় বাংলাদেশের হাই কমিশনার দায়িত্ব পেয়েছেন। সম্প্রতি এমন একটি খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। মানে এই খবরটা বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রেন্ডে আছে, ঠিক আছে। তো সেখানে বলা হয় নাহিদের জন্যই এই চাকরিটি তিনি পান। এর আগে গত 2রা জুলাই ফাতেমা একটি আন্তর্জাতিক গণমাধ্যমে নিজেকে নাহিদের বোন হিসেবে পরিচয় দেন। এ বিষয়ে ফাতেমা জানান যে নাহিদ ইসলাম তার ভাই নন। পরিস্থিতির কারণে তিনি নিজেকে নাহিদ ইসলামের বোন হিসাবে পরিচয় দেন। এটা হচ্ছে আসল কথা, যে ফাতেমা তাসনিমের ভাই নাহিদ ইসলাম নয়, তিনি হচ্ছেন যে একটা পরিস্থিতির কারণে সেখানে নাহিদ ইসলামের বোন হিসেবে পরিচয় দিয়েছিলেন। তো তারপর কি বলছে, তারপর বলছে যে তিনি আরও বলেন, আমি যখন গণ অধিকার পরিষদের সদস্য ছিলাম, মানে ফাতিমা তাসনিম ছিলেন গণ পরিষদের সদস্য, তখন নাহিদ ইসলাম ডাবির শাখার বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার ছাত্র অধিকার পরিষদের নেতা ছিলেন। মানে যখন এই ফাতেমা তাসনিম গণ অধিকার পরিষদ, যেটা বিপি নূরের দল, সেটার সদস্য ছিলেন, তখন এই আমাদের বর্তমান যে উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণ অধিকার পরিষদের নেতা ছিলেন। এরপর বলছে যে তখন আমাদের মধ্যে ভাই বোনের সম্পর্ক ছিল। সে আমাকে বোন হিসাবে শ্রদ্ধা করত আর আমিও তাকে ভাই হিসাবে শ্রদ্ধা করতাম। এর যে আসল কাহিনী। ফাতেমা আর বলেন, 21 জুলাই নাহিদ গুম থেকে ফিরে আসার পরে সঠিক সময়ে তার চিকিৎসা না হলে প্রাণের আশঙ্কা ছিল। মানে যখন নাহিদকে গুম করা হয়েছিল, ওই যে ডিবি তাকে তুলে নিয়ে যায়, তখন যদি সে ফিরে আসার পরে যদি সে সঠিক চিকিৎসা না পেত তাহলে তার জীবনের আশঙ্কা ছিল আর কি। তখন আমি গণস্বাস্থ্য হাসপাতালে ছিলাম, সেখান থেকে ডিবি হারুন তাকে তুলে নেয়। দেশে এই সময়কার পরিস্থিতিতে হাসপাতালগুলো রোগীর ব্যাকগ্রাউন্ড ছাড়া ভর্তি নিচ্ছিল না। মানে ওই সময় যারা আহত ছিলেন বা যারা নিহত ছিলেন বা যারা চোট পেয়েছিলেন তাদেরকে মানে তাদের ব্যাকগ্রাউন্ড জানা ছাড়া বা তাদের আত্মীয় স্বজনদের পরিচয় ছাড়া কোনো হাসপাতাল তাদেরকে ভর্তি নিচ্ছিল না, কারণ এটা সরকার জারি করছিল এই রুলটা। তারপর তিনি আর বলেন যে শেষ নিচ্ছিল না, ওকে। তারপর বলছেন যে কিন্তু আমি যেহেতু ডক্টর জাফরুল্লাহ স্যারের গণস্বাস্থ্য হাসপাতালের ট্রাস্টি ছিলাম, মানে সে ডক্টর জাফরুল্লাহর সাথে কাজ করেন এবং ডক্টর জাফরুল্লাহ তাকে ট্রাস্ট করতো, বিশ্বাস করত এবং তার সাথে দীর্ঘদিন কাজ করেছি, তাই হাসপাতালের ডাক্তার ও নার্সরা আমাকে চিনেন বা চিনতেন। তাই আমি নাহিদের লিগ্যাল গার্ডিয়ানের পরিচয় দিয়ে তাকে হাসপাতালে ভর্তি করে। মানে তখন যেহেতু কারো পরিচয় না জেনে হাসপাতালগুলো ভর্তি নিচ্ছিল না, তখন গণ অধিকার পরিষদে নাহিদ ইসলামকে ভর্তি করানোর জন্য নেয়। তখন ওই ফাতেমা তাসনিম তার লিগ্যাল গার্ডিয়ান মানে বৈধ গার্ডিয়ান হিসাবে বা তার অভিভাবক হিসেবে তাকে সেখানে ভর্তি করায়, যেহেতু তিনি ডাক্তারদের চিনতেন। এছাড়া তার সঙ্গে তার স্ত্রী ছিলেন, কিন্তু সে কিছুটা অসুস্থ এবং আতঙ্ক ছিল, মানে তখন তার সাথে তার স্ত্রী ছিল। তাছাড়া আমি তার বোন পরিচয় না দিলে
হাসপাতাল কর্তৃপক্ষ তার ভর্তি নিচ্ছিল না, মানে তখন সে তার বোন পরিচয় দেয়। হাই কমিশনের দায়িত্ব পাওয়ার খবর সত্যি নয় দাবি করেন ফাতেমা তাসনিম। বলেন, আমি পটুয়াখালী 4 আসন থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। মানে তিনি যে হাই কমিশনের চাকরি পাচ্ছেন বা পেয়েছেন, এই খবরটা পুরোপুরি ভুয়া। তিনি আছেন পটুয়াখালী 4 আসন থেকে নির্বাচনের জন্য, মানে সংসদ নির্বাচনের জন্য তিনি প্রস্তুতি নিচ্ছেন। তাই রাজনৈতিক প্রতিহিংসাপরায়ণ হয়ে আমাকে হেনস্থ করার জন্য এটা করে থাকতে পারে বলে তিনি মনে করেন। অন্যদিকে ডাক ও টেলিযোগাযোগ ও তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম জানিয়েছেন, ফাতেমা তাসনিমের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই, মানে তার তেমন যোগাযোগ নেই। তবে বিশ্ববিদ্যালয়ের বোন হিসাবে তিনি আমাকে অনেক হেল্প করেছেন। মানে যখন বিশ্ববিদ্যালয় ছিল তারা একই ভার্সিটি পড়তো, যেহেতু তার বড় বোন হিসাবে ছিল, সেহেতু তাকে অনেক হেল্প করেছে। উপদেষ্টা নাহিদ ইসলামের একান্ত সহকারী মুনতাসির মাহমুদ ও এই বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ফাতিমা তাসনিমের নামে, ফাতেমা তাসনিম নামে তার কোনো বোন নেই, এবং এমনকি তার কোনো বোনই নেই। মানে উপদেষ্টা নাহিদের কোনো বোন নেই, তার শুধু একটা ভাই আছে। তো আসলে এখন তো বুঝতে পারছেন যে সংবাদটা কত ভুয়া। মানে আমাদের সোশ্যাল মিডিয়াতে অনেক সংবাদগুলোই অনেক সময় ভুয়া নিউজ হয়ে মানুষকে বিভ্রান্ত করে, মানুষের সম্মান বা মানুষকে অনেকটা কী করে দেয়, আতঙ্কের মধ্যে রাখে। তো সোশ্যাল মিডিয়ার যারা এইগুলো ছড়ায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। এবং আমি মনে করি যারা সুস্থ মস্তিষ্কের মানুষ তারা কখনো এই কাজগুলো করতে পারে না, আর তারা এটা করেও না। যারা ফায়দা বা সুবিধাবাদী, যারা অন্য মানুষ থেকে সুবিধা নিতে চায়, তারা এই কাজগুলো করে। আমার পক্ষে বা অন্য কোনো একজন নৈতিক সম্পন্ন মানুষের পক্ষে এটা কখনো করা সম্ভব নয়। তো আপনারা আসল খবরটা এখন জানতে পেরেছেন। কাজে আপনারা সঠিক তথ্য না জেনে, না বুঝে কোনো তথ্যই সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়ানো উচিত না। আজ এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকুন।